নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজ গ্রীষ্মাবকাশ সংক্রান্ত অর্ডার আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যেটি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর প্রকাশ করেছে। এই বছরের গ্রীষ্মাবকাশ বা গ্রীষ্মের ছুটি ক তারিখ থেকে শুরু হবে, এই অর্ডারে কি কি বলা থাকছে, প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা দপ্তর এই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি কি সুবিধা পেতে পারে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দেখুন, আমি একদম অর্ডারে চলে যাচ্ছি। এই অর্ডারটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রকাশ করেছিল। সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সাবজেক্টে রিগার্ডিং সামার ভ্যাকেশন, অতিরিক্ত গরমের জন্য 30/4/2025 থেকে এই ছুটিটি শুরু হতে চলেছে, একদম আনটিল ফার্দার অর্ডার। এখানে দার্জিলিং ও কালিম্পংয়ের ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস থাকবে। তাছাড়া এই একাডেমিক ইয়ারে একদম 30 এপ্রিল থেকে এই ছুটিটি কন্টিনিউশন হবে, একদম আনটিল ফার্দার অর্ডার, নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত। এছাড়া বলা হয়েছে রিওপেন না হওয়া পর্যন্ত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফরাও কিন্তু ছুটি পাবেন। এই সংক্রান্ত ম্যাচিং অর্ডার প্রাইমারি বোর্ড কি করেছে সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, আগের অর্ডারের পরিপ্রেক্ষিতে এই ম্যাচিং অর্ডারটি বের করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে 30/4/2025 ওয়েডনেসডে থেকে এই ছুটিটি কার্যকর হবে। একই ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে, বাকি কিন্তু আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত 30/4/25 থেকে এই ছুটিটি কার্যকর হবে। এবং একইভাবে নিচেও বলা হয়েছে যে টিচিং এবং নন টিচিং স্টাফরা কিন্তু এই ছুটিগুলো পাবেন, এবং পরবর্তীকালে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে সমস্ত টিচিং স্টাফদেরকে উদ্দেশ্যে, যাতে এডুকেশনের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু যেন ব্যাহত না হয়। চিঠিটি সমস্ত চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। এবার আমরা দেখে নেব যে আমাদের প্রাইমারির ক্ষেত্রে এই ছুটিটি কতদিন ছিল। আমরা একদম 2025-এর যে একাডেমিক ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা যদি দেখে নিই, তাহলে আমরা একটু কি দেখব দেখে নিই। আপনারা সকলেই কম বেশি জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা প্রাথমিক শিক্ষা স্তরে কিন্তু পুজো ছুটিটি কম ছিল, এবং গ্রীষ্মের ছুটি বেশি থাকার কারণে কিন্তু গতবারে একটা দাবি উঠেছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 2025 সালের যে একাডেমিক ক্যালেন্ডার সেখানে একটু মডিফাই করে গ্রীষ্মের ছুটিটাকে কমিয়ে দিয়ে পুজো ছুটিটাকে বাড়ানো হয়েছিল। এবার আমরা দেখে নেবো যে গ্রীষ্মের ছুটিটা অ্যাকচুয়ালি কদিন ছিল। দেখুন, গ্রীষ্মাবকাশ 2/5/25 থেকে একদম 12/5/25 অর্থাৎ শুক্রবার থেকে সোমবার, মোট 9 দিন এবারে গ্রীষ্মের ছুটি রবিবার বাদ দিয়ে করা হয়েছিল। সেক্ষেত্রে আগের যে অর্ডারগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাইমারি শিক্ষা দপ্তরের বেনিফিটটা কী হতে পারে, আনটিল ফার্দার অর্ডার যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে 9 দিন পর্যন্ত যে ছুটিটা আমাদের মেনশন করা আছে এই ক্যালেন্ডারে, সেটা কিন্তু এক্সিট করতে পারে এবং ছুটির পরিমাণটাও বাড়তে পারে। যাই হোক, ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।